আমাদের জীবনে অনেকের দুঃখ কষ্ট আছে না নাই? নাই মনে হয়, তাই না? বলেন আছে না নাই? আছে না নাই? অনেকে তো বিষ খায়, গলায় দড়ি দেয়। কিরে মরলি কেন রে? গার্লফ্রেন্ড গালি দিচ্ছে আমারে। তো বলো তুই মরলি কেন? তুই মরলে তো খেলা শেষ। হ্যাঁ, মরলে খেলা শেষ না? যুবক ভাইরা কত বলো বলো বলো। যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, সূরাত আলাম নাশরাহ যে পড়বে, যে ট্রান্সলেশন বুঝবে, তার কষ্ট নিমিষেই আল্লাহ তাআলা হালকা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর এক হাদিসে আসছে, যার হৃদয়ে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক ব্যথা, ফাফাক্কির ফি আলাম নাশরাহ, তুমি একটু আলাম নাশরাহ সূরাকে নিয়ে চিন্তা করো। তুমি যদি বুঝতে পারো, পড়তে পারো, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, যে বান্দা সূরা আলাম নাশরাহ বুঝে পড়বে তার জীবনে কোনো দুঃখ কষ্ট তাকে আর স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ সবাই পড়লেন আপনারা? তিনটা ভাগগুলো মুখস্থ করেন। প্রথম 4 আয়াতে নিয়ামত, আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন এটা ডেসক্রিপশন আল্লাহ দিয়েছেন। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ নবীকে দিয়েছেন সান্ত্বনা। বলেন কি দিয়েছেন? সান্ত্বনা। সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, গাইডলাইন, দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম? 3টা। এবার আমাকে বলতে হবে, এক হচ্ছে নিয়ামত, এক পেছনে ভাইরা সহ বলেন এক। 2 আমি বলছি 2 হচ্ছে সান্ত্বনা, 2 নাম্বার কি? 3 হচ্ছে দিক নির্দেশনা। বলেন 3 নাম্বার কি? দিক নির্দেশনা। এবার আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, আমি এবার আয়াত ভিত্তিক তাফসীর শুরু করছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, হ্যাভ আই নট ওপেনড ইউর হার্ট, আমি কি আপনার হৃদয়কে ওপেন করি নাই? আমি কি আপনার হৃদয়কে খুলে দেই নাই? আপনার এই হৃদয়টাকে আমি আল্লাহ এত বেশি প্রশস্ত করে দিয়েছি, সবার জন্য আপনার হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢুকাই দিয়েছি। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। এই যে নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছেন, এর ব্যাখ্যা মুফাসসির ইকরাম লিখেছেন 3টা। এক, হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে অনেক সাহস দিয়েছেন। নবীজি এতটা সাহসী ছিলেন, সমস্ত কাফের বেঈমানদের সামনে দাঁড়িয়ে তিনি ইসলাম কিনে কথা বলতে 2 পয়সা কোনো ভয় পায় নাই। ঠিক কিনা বলেন? আমরা ভয় পাই, হ্যাঁ, আমরা বড্ড ভয় পাই। মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাব, এই হয়ে যাব, সেই হয়ে যাব। বাট মুসলমান তো একটা কথাই বিশ্বাস করে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। যতদিন বেঁচে আছি হক কথা বলেই বাঁচবো, হক কথা বলেই আমরা মরবো। ঠিক কিনা বলেন যুবকেরা? সাহস লাগবে এটার জন্য, কলিজাটা অনেক বড় হওয়া লাগবে। তো বগুড়া সুরপুরে কলিজা বড় না ছোট? বিশাল বড় কলিজা তোমাদের, আমি জানি। যে তোমার ধাক্কা মারো একটা, আমার আমি এমনি টের পাই। হ্যাঁ, বড় কলিজা লাগবে, সাহস লাগবে। তাহলে এক হচ্ছে নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, জবান খুলে বলেন তিনি কে? এক। 2 হচ্ছে, বিরক্ত হয়ে গেছেন? তাফসীর শুনতে মনে চায়? চায় চায়। এক হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে সাহস দিয়েছেন। 2 হচ্ছে ওপেন হার্ট সার্জারি। আচ্ছা, আপনার সবাই হার্ট অ্যাটাক নাম শুনছেন? হ্যাঁ, স্ট্রোক করে না মানুষ মাঝে মাঝে? কেউ ব্রেন স্ট্রোক করে, কেউ হার্ট স্ট্রোক করে। তো যাদের হার্টের সমস্যা, আমার বাবার হার্টের সমস্যা আছে, দীর্ঘদিন যাবতীয় সমস্যা, তো দেখবেন মাঝে মাঝে হার্টের রোগীদেরকে রিং পড়ায় না? রিং পড়ায় না? রিং পড়ায়। রিং কেমন পড়ায় জানেন আপনারা? এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়, ফাড়া হয়, ফেড়ে একদম আপনার হার্টের যেই জায়গাতে সমস্যা ওখানে রিং পরানো হয়। স্যার ভালো বুঝবে, এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। নাম কি বলেন তো দেখি? ওপেন হার্ট সার্জারি। নবীর জীবনে আল্লাহ এরকম 3 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। নবীর এই সিনা চাকটা গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়েছে। নবীর হৃদয়ের ভেতরে যত দুনিয়ার প্রতি মায়া ভালোবাসা সব দূর করে আল্লাহ তাআলা নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ওপেন হার্ট সার্জারি। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে নবী আপনার হৃদয়কে আমি ব্রড, বিশাল বড় করে দিয়েছি, ছোট হৃদয় নয়। আজকে হুজুরে হুজুরে যে মারামারি বাংলাদেশে টিকায় যায় না,
ফেসবুকে ঢুকলেই অমুক হুজুরের বিরুদ্ধে। বলো বলো বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। ঢুকা যায় না ফেসবুকে। একটা কথা বলি, সিক্রেট, আমার ফেসবুকে কমপক্ষে 50 থেকে 60টা পেজ ব্লক করা আছে। প্রতিদিন ব্লক করি। কেন ব্লক করি জানেন? এটা তোমরা শিখে নাও আমার থেকে, মাইন্ডসেট ক্লিয়ার থাকবে, শিখে নাও। যখনই দেখবা কোনো পেজ থেকে বাজে কন্টেন্ট আসছে, মুসলমান হিসেবে তোমার প্রথম দায়িত্ব ব্লক দিস পেজ ফার্স্ট। ব্লক করে দাও এটাকে। আমি ভালো মনের মানুষ, আমি সবাইরে ভালোবাসি। যে আমার মাইন্ডসেট নষ্ট করবে, ওর কোনো ভিডিও আমার টাইমলাইনে আসতে পারবে না। ঠিক না বলো যুবকেরা? অনেক পেজ ব্লক করে দিয়েছি। কেন? মাইন্ডসেট ক্লিয়ার রাখতে চাই। আজহারি এটা শিখেই গিয়েছে বাংলাদেশে। এদেশে একে অপরের বিরুদ্ধাচরণ করে নয়, গোটা বিশ্বকে জয় করতে হলে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হবে। ঠিক কিনা? নবীর হৃদয়কে আল্লাহ বিশাল বড় হৃদয় করেছে। আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? আমাদের জাতির পিতার নাম। এত আস্তে বগুড়ার ভাইরা, আমি বলছি, থামেন থামেন থামেন। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তাকে আগুনে ফেলানো হয়েছিল, আগুন, চতুর্পাশে আগুন, ছোট্ট একটা হাদিস মনে পড়েছে। একটা কবুতর এসে ওই আগুনে তার চোঁচ দিয়ে 1 ফোঁটা পানি বারবার ফেলছে, পানি নিচ্ছে, ফেলছে। আরে এত আগুন চতুর্পাশে, একটা কবুতরের সামান্য 1 ফোঁটা পানিতে আগুন কি নিভে যাবে বগুড়ার ভাইয়েরা? নিভে যাবে? যাবে? যাবে না। তাও কেন পানি ফেলেছে? উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ আমার দিকে তাকাও তুমি, আমি জালিম নমরুদের পক্ষে নয়, আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি। ঠিক কিনা বল? আমি আসি, যতই ওয়াজ করি না কেন, উম্মতকে এক হওয়া লাগবে, আমি পারবো না। বাট আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো সেই কবুতর হয়েছিলাম, I have tried my best, I have given my best, আমি যা পেরেছি বলেছি। আল্লাহ উম্মত না মানলে আমি যাব কোথায়? আমি তো আমার দায়িত্ব নিভিয়েছি। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? তো নবীজির হৃদয় কি ছোট ছিল না বিশাল বড় ছিল? বড় ছিল। এটা হচ্ছে 1 নম্বর আয়াত, নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছে। 2 নম্বর আয়াত, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। আল্লাহ বলছেন, নবী আপনার পিঠে অনেক বোঝা, চিন্তার বোঝা, গুনাহের বোঝা, প্রত্যেকটা বোঝা আমি আল্লাহ কমিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এবার একটু হাদিসের দিকে, ঘটনার দিকে যাই। কয়েকটা ঘটনা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে হাদিস থেকে। তবে ঘটনা বলার আগে I would like to check your knowledge first. কতটুকু নলেজ আপনার আছে ইসলাম নিয়ে জানতে চাই। বলেন তো, আমার প্রিয় নবীজির মেয়ের নাম কি? এই হলো কথার জোর, এটা হইল কি নাম? সবাই বলেন নাম কি? ফাতেমা। এখানে অনেক মুরব্বী আব্বা জানরা পেছনে আছেন, আমার সামনেও আছেন। মেয়ে যখন বড় হয়ে যায়, বাবার সবচেয়ে বড় চিন্তা হয়, মেয়েকে আমি কার সঙ্গে বিয়ে দিব, ভালো ছেলে কোথায় খুঁজে পাবো। ঠিক আছে না? যদি ভালো ছেলে খুঁজতে চান, টাকা পয়সা আগে কম দেখবেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন। ফজরের নামাজে যেই যুবকটা কম করে শীতে অজু করে নামাজ পড়তে আসে, ফজরের নামাজ জামাতের সঙ্গে, তার চাইতে উত্তম পাত্র আপনার মেয়ের জন্য দ্বিতীয় কেউ হতে পারে না। ঠিক কিনা? তো নবীর মেয়ে যখন ফাতেমা বড় হয়ে গেল, বাবা হিসেবে একটা পিঠে বোঝা বা টেনশন। বলেন তো বগুড়ার ভাইরা আছে না নাই? আল্লাহ বলছেন, নবী আপনি টেনশন করবেন না, আপনার টেনশন দূর করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। নবী টেনশন করবেন না, আমি আল্লাহ ইন্তজাম করে দিব আপনার জন্য। কি হলো? নবী যখন দেখলেন যে বিয়ের বয়স হয়ে গিয়েছে, বসে আছেন মসজিদে নববীতে। হাদিসটা একটু এখান দিয়ে না, এখান দিয়ে শুনলেন, এখান দিয়ে শুনলেন। প্রথমে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে তাকান, আমি একটু হ্যান্ড জেস্টার দিয়ে একটু অভিনয় করে বোঝাচ্ছি যে হাদিসটা কেমন আসলে। প্রথমে নবীজির কাছে আসছে, নবীজি আত্তাহিয়াতুস সুরতে বসে আছেন মসজিদ নববীর ভেতরে। বলছে, ওমর কি খবর, কি করতে আসছো? বলছে, নবী হে, আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে দিবেন? দিবেন আপনি আমাকে? নবীজি কথা শুনে লজ্জা পাইছে এবং মুখটা নিচের দিকে রাখছে। ইয়াসও বলেন নাই, নো বলেন নাই, চুপচাপ।
ওমর বুঝে গিয়েছে আই এম রিজেক্টেড, আমি বাদ, আমার দ্বারা হবে না, বের হয়ে আসছে। আরেকজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, প্রস্তাব দিচ্ছি, হোয়াটস ইউর ওপিনিয়ন? আপনি কি ইয়েস বলবেন না নো? নবীজি কিছুই কয় না, চুপচাপ মাথা নিচে। দুইজন বের হয়ে গিয়েছে, বাহিরে আছে আরো দুইজন সাহাবী বগুড়ার ভাইরা। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী, আর একজন নাম কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তোমরা বন্ধুরা একসঙ্গে হইলে কি যে দুষ্টামি করো, এটা কিন্তু আমি জানি, এটা আমি জানি। বন্ধুরা একসঙ্গে বসলে কোনো মেয়ে সামনে গেলে মামা কথা বলো, কথা ঠিক আছে কিনা বলো। এটা করে যুবকেরা। অনেক যুবক বলে এই থাম, ওয়াজ শুনে আসছি কালকে, বদমাইশি করিস না। বলে মামা না দেখলেই মিস। এরকম আছে না? কিছু বন্ধু দেখবা আছে লুচ্চা নাম্বার 1, ওই একা বদমাইশি করে না, সবাই নিয়ে বদমাইশি করতে বলে খুশি হয়, এরকম আছে না নাই? তো সাহাবা একরাম দুষ্টামি করতেন সুন্নাতি অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী। তো এদিকে তাকান, আমি একটু হাদিসটাকে ব্যাখ্যা করি, কোরআন শরীফটা একটু রাখি 2 মিনিটের জন্য। 4 জন সাহাবী একসঙ্গে হয়েছে, এদিকে আছে ওমর, এদিকে আছে আবু বকর, এদিকে আছে আলী, ওইদিকে আছে আব্দুর রহমান বিন আউফ। কয়জন হলো? 4 জন। এদিকে কিন্তু 2 জন অলরেডি রিজেক্টেড। তা আব্দুর রহমান বিন আউফ দুষ্টামি করে বলছে, আলী তুমি যাও না, এই কথা বলে কেউ এদিকে, এই একটা আওয়াজ হবে না, খবরদার, ভালো কথা বলে শুনে যাও, চুপ করে যাও, একদম চুপ, কোনো কথা হবে না। হাজার হাজার মানুষ তাফসীর শুনছে, তোমরা আওয়াজ করে কোনো যুবক ভাড়া 2-1 দিকে ইন্ডিভিজুয়ালি 2-1 আওয়াজ করলে পরিবেশ নষ্ট হবে। প্লিজ তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। তাহলে কয়জন সাহাবী দাঁড়ায় আছে? 4 জন। মাশাআল্লাহ, আমার অডিয়েন্স আমি আজকে একদম মন মতো পাইছি, কঠিন কথা, 4 জন। তো এখন আব্দুর রহমান বিন আউফ বলছে, যা 2 জন তো রিজেক্ট খেয়ে আসছে, এবার ওরে পাঠাই, দেখা যাক কি হয়। তো আলীকে বলছে, আলী যাও, তুমি একটু প্রস্তাব দিয়ে আসো না, দেখা যাক কি হয়। আলী বলছে, কি কও মি, ডাজন্ট মেক এনি সেন্স, আমার টাকা নাই, জব নাই, বাড়ি নাই, আমি তো ভাড়া বাড়িতে থাকি ম্যান। বলছে, যাও না, ট্রাই করতে দোষ কোথায়? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসছেন প্রস্তাব দেওয়ার জন্য। নবীজি বসে আছেন চুপচাপ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পাচ্ছে, কেমনে বলবে? একবার ডানে আসে, আরেকবার বামে, আরেকবার সামনে, কিন্তু কথা কয় না। নবী বলছে, আলী কি খবর, কি করতে আসছো? নবী এমনি ঘুরতে আসছে। আসলে কি ঘুরতে আসছে? লজ্জা পাচ্ছে, বলতে পারছে না। বাট ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আলী আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে ওহী পাঠিয়েছেন, ইয়া মুহাম্মদ, তোমার কাছে আজকে আলী তোমার মেয়ে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ পড়া। এবার নবীজি বলছে, আলী সিট ডাউন, হ্যাভ এ সিট, টেক ইউর ওন সিট, বসো, আমার সামনে বসো। আলী বসে গেছে, বলছে, আমি কিন্তু জানি তুমি কেন আসছো। এবার তো আলী লজ্জা পেয়েছে, আরে নবী জানি কেমন রে? বলছে, আমি জানি। বলছে, কেন নবী বলেন তো আপনি? বলছে, আমি জানি তুমি আজকে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, am I right? বলছে, ইয়েস নবী, আপনি রাইট, আমি আসলে এই জন্যই আসছি। তো এবার কিন্তু মুখটা সিরিয়াস, বিয়ের প্রস্তাব, 2 দিনের প্রেম না, তুমি খালি ভালোবাসা বললা, 2 দিন পরে ব্রেকআপ, এটা কিন্তু সেই প্রেম না। বিয়ে মানে হচ্ছে আজীবনের জন্য একে অপরের হাতটা ধরে নেওয়া, ঠিক কিনা বলো যুবক ভাই? এখন আলী তো পড়ছে বিপদে, কি বলবে নবীজি, কারণ আগে 2 বন্ধু রিজেক্ট। বলছে, নবী আপনার মতামতটা বললে খুব ভালো হয়। বলছে, ইয়েসও না, নো না। নবীজি বলছেন, ইনশাআল্লাহ। এই কথা আবার আলী বোঝে নাই, আলীর মন খারাপ যে নবীজি ইনশাআল্লাহ বলছে মানে এটা হবে না মনে হয়, বের হয়ে আসছে। ওইদিকে আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধুর মন খারাপ, ভাবসাব খুবই খারাপ, ওই যে আসতেছে। তো মুখটা মলিন হয়ে গেছে আব্দুর রহমান বিন আউফের, কারণ বুদ্ধি তো ওরই ছিল, ওই তো পারেছে জোর করে। তো বলছে, বন্ধু কি খবর, কি হইল? বলছে, ভাই আমিও রিজেক্ট খাইছি। আরে কি, কিছু নবীজি কিছুই বলে নাই? নবী কি কিছুই তোমাকে বলে নাই? বলছে, হ্যাঁ, একটা কথা বলছে। কি বলছে? নবীজি বলেছে, ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে ম্যান, নবীর ইনশাআল্লাহ মানেই হচ্ছে বিয়েটা অর্ধেক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। তার মানে নবীর ইনশাআল্লাহ মানে কি নো নাকি ইয়েস? ইয়েস। নবীজি এবার কি করলেন জানেন? আব্বা জানরা
মায়েরা, ওদিকে মায়েরা আছে মেবি, মাদেরকে আমি বলবো একটু কানটা খাড়া করবেন। আমার যে মুরব্বী আব্বাজান সামনে আছেন, পেছনে আছেন, এটা আপনাদের জন্য মেসেজ আমার পক্ষ থেকে। মেয়ে আপনার যত বড়ই হোক, 18 হোক, 19 হোক, 20 হোক, 21 হোক, 22 হোক, 23 হোক, দ্যাটস নট আ বিগ ইস্যু, দ্যাটস নট আ বিগ ডিল। যখনই আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, you have to take her for permission first. তাকে বলেন যে মা তুমি কি বিয়ে করবা কিনা। যদি সে বলে ইয়েস, বিয়ে দিবেন। যদি মেয়ে বলে আমি করতে পারবো না, কোনো বাবার অধিকার নাই তার মেয়েকে জোর করে বিয়ে দেওয়া। ঠিক না বলো যুবকেরা? এই অধিকার আপনার কে দিয়েছে আব্বাজান? এটা আপনি কই থেকে শিখেছেন? নবীর থেকে শিখেন। আমি আপনি হাদিসে শিখাচ্ছি, দেখেন আপনি। নবীজি প্রথমেই ফাতেমার কাছে, আম্মাজান এদিকে আসো। এই না ফাতেমা, ফাতেমা কোথায়? ফাতেমা আসছে। আব্বাজান হোয়াট হ্যাপেন্ড, বলেন কি হয়েছে? বলছে তোমার জন্য একটা পাত্র পাওয়া গেছে। ফাতেমা লজ্জা পেয়ে গেছে। পাত্র? মাথা নিচু। বলছে আব্বাজান মাসমু, তার নাম কি? নবীজি বললেন ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল? তুমি কি একমত আম্মাজান? তো মেয়েরা দেখবেন ইয়েস বলে না, নো বলে না, একটা মুচকি, একটা মুচকি কি দেয়? হাসি দেয়। ফাতেমা মুচকি হাসি দিলেন। নবীজি বললেন মাশাআল্লাহ, আলী এবং ফাতেমার বিয়ে কনফার্ম হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। বিয়ে হয়ে গেল আলীর সঙ্গে ফাতেমার। আল্লাহ বললেন নবী কিসের চিন্তা আপনার? ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। আরে যার বোঝা আল্লাহ নামাই দিবে, তার টেনশনে কোনো কারণ থাকতে পারে না। ঠিক কিনা বলেন যুবকেরা? 1 নাম্বার হাদিস এবং ঘটনা। 2 নাম্বার আর একটা হাদিস বলতে চাই, তবে এটা বড় আগেও নলেজ চেক করতে চাই। সবাই একটা কাশি দেন, বলেন আমার প্রিয় নবীজির স্ত্রী ছিল কয়জন? রাইট রাইট রাইট, বলেন কয়জন? 11 জন। আর একটা প্রশ্ন, নবীজি প্রথম যাকে বিয়ে করেছেন তার নাম? এত আস্তে জোরে বলেন, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা এবার আর একটা প্রশ্ন, উনি সিঙ্গেল ছিলেন তাই না? সিঙ্গেল না ডিভোর্সড? ডিভোর্সড ছিলেন, বিবাহিতা ছিলেন, আগে বিয়ে হয়েছে। এখন না আপনি বলবেন হুজুর আপনি এই হাদিসটা কেন বলবেন? বলছি কারণ আছে ভাই। যার টাকা নাই তার দুনিয়াতে থাকার কোনো অধিকারই আজকে নাই। বর্তমান সমাজ অনুযায়ী বলতেছি, টাকা থাকলে সুদখোর, গাঁজাখোর, মদখোর মসজিদের সভাপতি হয়ে যায়। এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ। আর টাকা থাকলে কে মদ খায়, কে গাঁজা খায় কেউ দেখে না। টাকা থাকলে আগে একটা স্যালুট মারে। এত আস্তে ঠিক বলুন আপনার, জোরে বলেন ঠিক কিনা যুবক ভাই? টাকা ইটস এ বিগ ইস্যু ইন বাংলাদেশ। নবীর কাছে টাকা পয়সা খুবই কম ছিল। যুবক হিসেবে টাকা কম থাকলে টেনশন আছে না নাই? আচ্ছা দেখেন টেনশনটা আল্লাহ কিভাবে দূর করেছেন। একবার খাদিজা শুয়ে আছেন গভীর অন্ধকার রাত, তাহাজ্জুদের সময়। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন গভীর অন্ধকার, পূর্ণিমার রাত, চতুর্পাশে কোনো আলো নাই, বেশি একটা অন্ধকার, একদম পুরো বাংলাদেশের মতো একটা অন্ধকার এখন যেমন আছে, অন্ধকার, রাতের মতো অন্ধকার। এখন তিনি ভাবতেছেন কিরে এত অন্ধকার কেন? হঠাৎ করে আকাশে চোখ পড়েছে, দেখছে আলোকিত হচ্ছে পুরো জগৎটা। কেন? আকাশ থেকে চাঁদ নেমে আসছে খাদিজার একদম বুক বরাবর। চাঁদ যখন নেমে আসছে বুকের দিকে, চাঁদের আলোতে পুরো পৃথিবীটা মুহূর্তে আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? স্বপ্ন দেখেই খাদিজার ঘুম ভেঙে গেছে। কি স্বপ্ন দেখলাম এইটা আমি? মুরব্বীরা কান খাড়া করবেন, কথাগুলো বুঝে বুঝে শুনবেন। কি স্বপ্ন দেখলাম এইটা আমি? চাঁদ ভেঙে পড়ছে কেন, এর কারণটা কি? এবার সে তার চাচা ওয়ারাকা বিন নাফেল, স্বপ্নের ব্যাখ্যাবিদ তিনি ছিলেন, বলছে চাচা একটা স্বপ্ন দেখেছি রাতের বেলা। কি? চাঁদ উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে আমার দিকে, ব্যাখ্যা কি হবে? উনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়ে বুঝলেন যে এই খাদিজা, গুড নিউজ ফর ইউ, তোমার জন্য সুসংবাদ, শেষ নবীকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ বললেন না আপনারা সবাই? বলছে তাই নাকি? তো অনেক বড় সুসংবাদ আমার জন্য। এবার খাদিজাকে আর কে আটকায়? খুশি, অনেক খুশি যে আমার স্বামী হবে শেষ নবী। এবার তিনি অপেক্ষায় দিন কাটাতে শুরু করলেন, কবে হবে আমার সেই স্বামী। হঠাৎ একদিন বাসায় বসে আছেন, একজন যুবক আসছে ব্যবসার উদ্দেশ্যে দেখা করবার জন্য। যখন সেই যুবকটা ঘরে প্রবেশ করেছে, তার যে চেহারা, তার যে চাহনি,
তার যে গঠন, খাদিজা দেখেই বুঝে গিয়েছে এটাই হচ্ছে সেই শেষ নবী। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? বাট শিওর না যে আসলেই কি সে শেষ নবী কিনা, শিওর না। এবার তিনি তাওরাত খুলেছেন, যেটা আসলে কি শেষ নবী, পড়তে শুরু করেছেন কি কি গুণ থাকতে পারে শেষ নবীর ভিতরে। সেখানে লেখা আছে শেষ নবী যিনি হবেন তার চুল হবে বাবরি চুল। কি চুল? বোঝেন নাই? কি চুল ভাই? বাবরি চুল কি পেছনে ছোট হয় না বিশাল বড় হয়? বড় হয়। তিনি পড়লেন নবীর চেহারার রং, এই কি সমস্যা ওইদিকে বসো, আজীব কথাবার্তা, উঠে যাবে আবার কথা বলবে। সবগুলো যুবকের মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, বারবার ডিস্টার্ব করতেছে আমাকে। এখানে মানা করেছি আমি, মুরব্বীরা বসে থাকুক, মুরব্বী আব্বা চানরা, যুবকরা কেউ গ্যাঞ্জাম করবে না। মুরব্বী আব্বা চান, রাত বাজে প্রায় 12টা, তিনি উঠলে কোনো সমস্যা নাই, যুবক উঠবে কোনো মাহফিল থেকে। কত ঠিক আছে যুবক ভাইরা? পুরো মাহফিল আনাচে কানাচে ভরপুর আছে। প্লিজ, আমি বলেছি মিশু ভাইকে, ভাই আমি 1 ঘন্টা তাফসির করি, বাট আপনাদের ভালোবাসায় আমি কিন্তু উঠেছি প্রায় 10:30টার সময়, এখন বাজে 11:30। আজকে আমি 12টা পর্যন্ত ওয়াজ করব, থাকবেন? যদি বলেন হুজুর না এত লম্বা ওয়াজ আমরা শুনতে পারবো না, তাহলে আগে দোয়া করবো। আপনারা কি চান? ওয়াজ শুনবে তো 12টা পর্যন্ত আগে, তাই বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন। খবরদার, মাঠ ভরপুর আছে, কোন যুবক ডান বাম থেকে চিৎকার করে এত সুন্দর পরিবেশ নষ্ট করবা না। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আপনি ভাই বেইসটা একটু বাড়ান, আপনার বেইসের অবস্থা খুবই খারাপ। আবার দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বগুড়াবাসী যেখানে, জোরে সরে পড় না আমিন। তো এবার খুশি হয়েছেন, যারে আমি তো তার সাক্ষাৎ পেয়ে গিয়েছি, বাট ভাই পছন্দ হলে তার বিয়ের প্রস্তাব দেওয়া যায় না। যদি পছন্দ হলে বিয়ের প্রস্তাব দেওয়া যেত, আজকে 80% যুবকের বিবাহিত হয়ে যেত, ঠিক কিনা বল? প্রস্তাব কেমনে দিবে? হাদিসটা খুব সুন্দর, মজার হাদিস। তো বলছে যে এই কাকে প্রস্তাব দেওয়া যায়, কার মাধ্যমে? বলছে নাফিসা, আপনি এদিকে আসেন। তার গোলাম নাফিসা দাসী বলছে আপনি একটু যান, গিয়ে বলেন যে তাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। আপনি প্রস্তাব দিলে আমি সাহস পাবো সামনে আগাবার। তো বলছে ঠিক আছে, আমি আপনার পক্ষ থেকে একজন ঘটক হয়ে যাব। এবার নাফিসা আসছে নবীর কাছে খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। এসে বলছে মোহাম্মদ আপনি ভালো আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা একটা কথা বলো, মাইন্ড করবেন না তো? কথা কি বোঝা যায়? বলেন বোঝা যায়? যায় যায়। বলছে আচ্ছা মোহাম্মদ আপনি বিয়ে করেন না কেন? মাশাআল্লাহ আপনি অনেক বড় হয়ে গিয়েছেন, অনেক যুবক মানুষ। বলছে আমি তো বিয়ে করতে চাই, বাট ল্যাকিং অফ মানি, টাকা পয়সা খুবই কম, বিয়ে করতে পারি না। তাই নাকি? আচ্ছা থামেন, একটা সমাধান আছে। কি সমাধান বলেন? বলছে যে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার কোনো মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, গাড়ি দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং আপনি বিয়ে করলে আপনার সব প্রয়োজন সেই মেয়ে নিজেই পূরণ করে দেবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা আপনি কি প্রস্তাবে রাজি আছেন? তো উনি বলছে যে আসলে তার নামটা বললে ভালো হয়, তার নামটা কি? তো নাফিসা বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা, আপনি কি রাজি আছেন? নবীজি মনে মনে কয় আমি তো খাদিজাকে আগে থেকেই পছন্দ করি। সুবহানাল্লাহ পড়ে সবাই। বলছে ঠিক আছে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই, বাট আমার চাচা আছে, চাচার নাম আবু তালেব। নাম কি? আবু তালেব। বলছে উনাকে লাগবে, উনি গেলে আমি বিয়েটা করতে পারবো। তো নিয়ে আসছে, পরামর্শ হয়েছে বিয়ের চুক্তিবদ্ধ ডান, বিয়ে হবে। মোহর কি দেওয়া যায়? 20টা উট মোহর দেওয়া হয়েছে, কিন্তু বিয়ের পর একটা অলিমা আয়োজন, খাওয়া দাওয়ার। বগুড়ার ভাইয়েরা আছে না নাই? তবে আপনাদেরকে বলবো নিজের বিয়ে নিজে খাবেন, 14 গোষ্ঠীকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। রাগ করবেন না প্লিজ, রাগ করবেন না। দাওয়াত দিবেন সবাই রে, বিশাল বড় মাঠে আয়োজন করবেন, গোস্ত খাবে, ভাত খাবে, পোলাও খাবে, ডিম খাবে, সব খাবে, আরসিও খাবে, দই খাবে। যাওয়ার সময় বলবে লবণ কম হয়েছিল। এরা এমন বেঈমান আর গাদ্দার, কলিজা কেড়ে দিলেও বলবে লবণ কম হয়েছে, ঠিক কিনা বলেন যুবকেরা? নিজের বিয়ে নিজে খাওয়া, প্যারা নাই, চিল ম্যান, আমার বিয়ে আমি খাবো, মানুষই কেন খাওয়াবো আমি? বলো ঠিক আছে না যুবক ভাইরা? বলো। ছোট্ট পরিসরে আয়োজন এটা হতে পারে। তো ছোট্ট একটা আয়োজন হয়েছে।
এখন কি দিবে খাওয়াবে? খাদিজা বলছে, "এই, আমার যে 20টা উট আছে এটা আজকে সবার মেহমানদারির জন্য আল্লাহর জন্য জবাই করে দাও।" সুবহানাল্লাহ পড়েন সবাই। 20টা উট জবাই হয়ে গেল, বিয়ে হয়ে গেল। এবার আসেন আমরা আয়াতের তাফসীরের মূল মেসেজে আমি আসি। এটা বলার জন্য এত কিছু ঘোরায় এই পর্যন্ত হাদিসটা আমি নিয়ে আসলাম। যখন বাসর রাত, নবীজি বসে আছেন, খাদিজাও বসে আছেন, 2 খাটে না, 1 খাটেই বসে আছে। সামনে নবীজি, এখানে হচ্ছে খাদিজা। এবার দেখেন আল্লাহ তাআলা নবীর পিঠের বোঝাকে হালকা কেমনে করেছেন। খাদিজা বলছে, নবী না, বলছে আপনাকে একটা কথা বলবো, কারণ তিনি তখন নবুয়ত এখনো পায় নাই। উনি নবুয়ত পেয়েছে কত বছর বয়সে? 40 বছর বয়সে। বাট যখন বিয়ে হয়েছে বয়স কত ছিল নবীজির? 25। খাদিজার বয়স ছিল কত? মাশাআল্লাহ, কি অডিয়েন্স, মাশাআল্লাহ। 40 এদিকে 25। তো তিনি তখন নবী হন নাই। বলছে, স্বামী একটা কথা বলবো, মাথা লাগায় শুনবেন। কি কথা? বলছে, আপনি একজন গরিব যুবক, এটা আমি জানি। আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, শুধু একজন চাচাই আছে, আপনার কেউ নাই। আমি আপনাকে বলছি, আমার কাছে 1000 কোটি টাকার সম্পত্তি আছে। আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমি আপনাকে বানাই দিলাম। একজন গরিব যুবককে আল্লাহ এক রাতে 1000 কোটি টাকার মালিক বানায়, বড়লোক বানায় দিলেন। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এই জন্য আল্লাহ বলছেন, ও ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। ও নবী, আপনার কিসের চিন্তা, কিসের টেনশন? যত টেনশন দূর করবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো আল্লাহ প্রত্যেকটা টেনশন নবীর পিঠ থেকে নামিয়ে দিয়েছেন, হালকা করে দিয়েছেন। 2 নাম্বার নিয়ামত। 3 নাম্বার নিয়ামত হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। ও মাই প্রফেট, I have dignified your status high, very high and high speak. ও নবী, আপনার সম্মান আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, 7 আকাশ কাঁপিয়ে, আরশ পর্যন্ত আপনার সম্মানকে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। ওই 3 জন কই যায়? ওই 3 জন, ওই কই যাও তোমরা? কই যাও 3 জন? না, খবরদার খবরদার, আপনার আমি আছি। 2-1 জনের ওয়াশরুম লাগতে পারে, ওয়াশরুমে গেলে কিছু করার নাই। বাট আমরা তো ওয়াদা করেছি, আমরা কি করে যাব? দোয়া করে যাব তো আজকে ইনশাআল্লাহ। না, অভিযোগ নেই। দেখেন ভাই, একটা মাহফিলে সবাই কিন্তু এক পরিবার থেকে আসে না। কিছু আব্বা আম্মা আছে, রাত 11টা বাজলে ছেলেকে কল শুনে, তুই কই রে? ঘুমাবো আমি, বাড়িতে আয় জলদি করে। আসে না নাই? আজ আমি একজন বক্তা, আমি কিন্তু একসময় অডিয়েন্স ছিলাম, বক্তা ছিলাম না, আমি অডিয়েন্স ছিলাম। তা আমি যখনই ওয়াজ শুনতে বসতাম, শুরু হতো বাপের কল। হ্যাঁ, তুমি কোথায়? রাত বাজে 10টা। আমি বললাম, আব্বা প্রধান বক্তা এখনো আসেই না, আমি একটু বসি না। বলছে, হবে না, বাড়িতে আয় জলদি করে। তো মাঝে মাঝে এরকম হয়। বাট আমি যা দেখতে পাচ্ছি, ডানে বামে সামনে আমার যুবকরা যারা ছিল এখনো তারা বসেই আছে। ঠিক কিনা বলো যুবক ভাই? আর বেশি না, আর মাত্র 5টা আয়াত আছে, আমরা শুনে দেন বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সর্বশেষ নিয়ামত হচ্ছে আমার নবীর সম্মান। কম না বেশি? আচ্ছা, যত নবী আছে সবচেয়ে সুন্দর নবীর নাম কি? রং আনসার, ইউসুফ নয়। আমার নবীর মতো সুন্দর, আকর্ষিত আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন সবাই? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। পড়েন, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। তার মতো সুদর্শন যুবক আল্লাহর আকাশের নিচে আর কেউ হতে পারে না। কেমন তিনি? এই চুল, আপনার সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? ওনার ছবি ফেসবুকে দেখলে আমার দিকে সবাই তাকায় শুনছেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে মাঝখানে কি আছে? স্মৃতি ছিল। নবীর চুলের মাঝখানেও স্মৃতি ছিল। কানা ইউফাররিকু বাইনা শারি, স্মৃতি দিতেন। এবং এখানে আতর তো পকেটে নাই, আতর দিতেন। যেখানে তিনি সেজদা করতেন পুরো মসজিদটা নবীর মাথার এই খুশবুতে আমোদ হয়েছে। তো সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, এটা হচ্ছে স্কিন, চামড়া। কালার কেমন ছিল? আজহারুল লাউন, কালো না, ফর্সাও না, শ্যামবর্ণও না। নবীর দেহের চামড়া ছিল উজ্জ্বল রঙের চামড়া। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর নবীজি লম্বা কতটুকু ছিলেন?
কানা রাবআতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কসির। হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, নিদার টল নর শর্ট। খুব বেশি লম্বা না, খুব বেশি লম্বা চিকুন হইলে দেখতে তাল গাছ মনে হয়, ঠিক আছে না? আর যদি খুব বেশি গুটু হয় মানুষ, দেখবেন মাইয়ারা বিয়ে করতে চায় না। মেয়েদের দাবি একটা, আমি 4 ইঞ্চি হইলে কি হবে, আমার স্বামী 6 লাগবে। কেন বলেছে ওকে? মেয়েরা লম্বা ছেলেকে বেশি পছন্দ করে। আমার নবীজি খুব লম্বা নয়, মিডিয়াম অফ সাইজ। আল্লাহ বলছে, নবী আপনার চেহারা এত সুন্দর দিয়েছি, পৃথিবীতে এত সুন্দর মানব আর দ্বিতীয়টা কখনো আসতে পারে না। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? আমার নবী একমাত্র এমন নবী যাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় সম্মান দিয়েছে, এমন একজন নবী। যেদিন তিনি মারা যাবেন, 2 জন ফেরেশতা আসছে। প্রথমে আসছে জিবরাইল। হি নকড দ্য ডোর। কেউ কি আছে? গেট খোলা হয়েছে। এসে নবী বসে আছেন, শুয়ে আছেন। এসে বলছে, নবী হে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ পড়া। নবীজি জবাব দিলেন, বলছে, জিবরাইল কি খবর? শেষ হাদিস বলছি, এরপরে সব ট্রান্সলেশন করে দোয়া করব। বলছে, নবী একটা মেহমান আসছে, মেহমান গেস্ট বাহিরে দাঁড়িয়ে আছে, নিয়ে আসবো? তো বলছে, নিয়ে আসো। কি নাম? বলছে, তার নাম হচ্ছে ইসমুহু মালাকুল মউত। মালাকুল মউত দাঁড়িয়ে আছে, নিয়ে আসো আমার কাছে। মালাকুল মউত এসে নবীজিকে প্রথমে সালাম পেশ করেছে। বলছে, নবী হে, আমি আমার পুরো জীবনে যত মানুষের রূহ কবজ করেছি, আপনি প্রথম মানুষ যাকে আমি দেখেই সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? বলছে, মাশাআল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। মালাকুল মউত, তুমি কেন আসছো? বলছে, নবী আমি তো এমনি এমনি আসি না, আমাকে পাঠিয়েছে একজন। তিনি কে? তো বলছে, ও আচ্ছা আচ্ছা, রূহ কবজ করতে আসছো? বলছে, ইয়েস, রূহ কবজ করতে আসছি। তো দেখবেন, যার যে বেস্ট ফ্রেন্ড সে তাকেই ফলো করে। এখন তো কক্সবাজার যাওয়া খুবই সহজ, ঢাকার থেকে সোজা ট্রেন কক্সবাজার। তো বগুড়ার শাহজাহানপুরের এই আপনাদের মোড়ে 10 জন যুবক বলেছে, এই চল কক্সবাজার থেকে ঘুরে আসি। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড বলবে, কিরে তুই যাবি মামা? যদি বলে যে আমি যাবো, বলে আমিও যাবো। ঠিক আছে যুবক ভাইরা? এবার আমার দিকে, আমার চোখের দিকে তাকান। নবীজি জিবরাইল সামনে, তার দিকে তাকায় বলছে, জিবরাইল সে তো আমাকে নিতে এসেছে, তুমি কি বলছো, কি বলো? তো জিবরাইল বলছে, নবী হে, আল্লাহ তো আপনার জন্য আরশে আজিমে আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে। নবী সুবহানাল্লাহ পড়ে সবাই, আপনি গেলেই ভালো হয়। বলছে, তাই? ঠিক আছে তাহলে আমি রাজি, যাব, কোনো সমস্যা নেই। বাট আমার স্ত্রী আয়েশা কোথায়? আইনা আয়েশা, আয়েশা তুমি এদিকে আসো। বলছে, কি হয়েছে, তো ডাকছেন কেন? তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, সেই স্বর্ণগুলো কোথায়? বলছে, রেখে দিই যত্ন করে নবী, খুব যত্নে রেখেছি। বল, যাও সব স্বর্ণ তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? তো বলছে, কেন দান করব কেন? বলছে, আমি নবী এমন অবস্থায় মরতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো বলছে, ঠিক আছে দান করে দিলাম নবী, কোনো সমস্যা নাই। নবী যখন মারা যাবেন, নবীজি প্রথমেই বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতের নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের যে গোলাম আছে, দাস আছে, খারাপ ব্যবহার করো না। তাহলে প্রথম মেসেজ কি ছিল? নামাজ। বলেন সবাই, কি ছিল? নামাজ। 2, গোলামের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। অতএব যেই যুবকগুলো আজান হলে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মোড়ের দোকানে বিড়ি খায়, তারা জীবনের সমস্ত গুনাহ এক করে ফেলেছে। ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দিয়েছি। বলেন তো আমাদের কালেমাটা কি ভাই? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নামের সঙ্গে আল্লাহর নাম, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? যেখানেই আল্লাহর নাম সেখানেই নবীর নাম। সবাই আমরা খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমি বুঝে গিয়েছি আপনারা যারা তাফসীর শুনেছেন, হয়তো বা রাত বেজে গেছে 12টা পর্যন্ত, আমি চালাবো না, তার আগে শেষ করছি। বাট পুরস্কার দেওয়া লাগবে, তাফসীরটা আমাকে শেষ করতে দেন। তাহলে 3টা নিয়ামত, এদিকে বলেন কয়টা? 1, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? 2, নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে?
তিন, নবীর সম্মান আমাদের কম না বেশি? এবার আসেন 2 নাম্বার পার্ট, সান্ত্বনা। এটা খুবই সহজ। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এর অর্থ হচ্ছে কষ্টের সাথেই আছে, শুনি নাই, কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ। যখনই কেউ কষ্টে পড়বে মাথায় রাখবেন, রাত যত ওদিক কি করে, একবার কেউ উঠে কেউ বসে, এটা কি ফাইজলামির মঞ্চ ভাই? বসলে বসে পড়েন, না হয় বাসায় যান, কোনো সমস্যা নাই। কমিটির কোনো রকম কোনো কষ্ট নাই যা আপনারা শুনবেন না ওয়াজ। যার ওয়াজ শোনার সে 12টা পর্যন্তই ওয়াজ শুনবে, ঠিক কে বলেন যুবক ভাইয়ারা? যার ইচ্ছা সে উঠে আবার বসে, কিন্তু একটা পজিটিভ সাইড হচ্ছে জায়গা ফিল আপ হচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কি রাগটা করছেন আমার উপরে? আমার ওয়াজ কি শেষ করা যাবে আজকে ইনশাআল্লাহ? তাহলে 2 নাম্বার পার্ট ছিল সান্ত্বনা। আমার ট্রান্সলেশনটা মুখস্থ করতে হবে। কষ্টের সাথেই আছে, বলেন কষ্টের সাথেই আছে, হতাশ হওয়া যাবে। 5 নাম্বার এবং 6 নাম্বার। 7 এবং 8 ছিল দিক নির্দেশনা, 2টা। এক হচ্ছে ফাইদা ফারাগতা ফানসব, যখনই তুমি ফ্রি হবা, অবসর হবা, ইবাদত করবা একজনের জন্য, জবান খুলে বলেন তিনি কে? অনেকে দেখবেন ফ্রি হইলে টিকটক চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আর অনেক মেয়ে বাজে গানের ভিডিও তৈরি করে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আর অনেক মেয়েকে আমি শুনেছি যারা ফ্রি হইলে ঘুরে বেড়ায় বাইরে বাইরে রাস্তাঘাটে। যত মেয়ে রাস্তায় বের হবে বেপরদায়, যুবকদের চোখ তত বেশি নষ্ট হবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অতএব ফ্রি হলে বাজে কোনো কাজ নয়, 4টা জিকির বেশি বেশি পাঠ করবেন সকলেই। মন খুলে 4টা জিকির পাঠ করেন, সকলেই পড়েন সুবহানাল্লাহ। না হয়নি, সবাই মন খুলে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সকলেই মন খুলে আরো জোরে পড়েন আল্লাহু আকবার। যখনই অবসর করে জিকির পাঠ করবেন বেশি বেশি, 4টা জিকির। সর্বশেষ কথা, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যত কষ্টই আসুক, বন্ধুকে আগে বইল না, বউকে আগে বইল না। মানুষ বড় বেঈমান, যাকে যত কষ্টের কথা বলবা সে তোমাকে তত বেশি আঘাত করবে, ঠিক কিনা বলেন? আমি আসিফ আমার জীবনে দেখেছি, দুঃখ কষ্ট সবাই শোনে, বাট বিপদে কাউকে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না। শাহজাহানপুরের ভাইয়েরা, ঠিক কিনা বলেন? নিজের কষ্ট নিজেকেই দূর করতে হয়, নিজের পিঠের মাজাকে, নিজের মাজা নিজেকে শক্ত করতে হয়, কেউ শক্ত করে দেয় না। দিন শেষে সবাই কষ্ট শুনে মজা নেয়, টিটকারি মারে, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? আল্লাহ বলছে বান্দা কাউকে বলতে হবে, তুই আমাকে বল, আমি আল্লাহ তাআলা অচিরেই তোর সমস্ত দুঃখ কষ্ট হালকা করে দিব। সুবহানাল্লাহ, সবাই পড়েন আপনারা। এবার আসেন পুরো ওয়াজটাকে আমি সামারি বলছি, সার সংক্ষেপ। সামারি যে শুনবে তার জন্য পুরস্কার পাওয়া খুব সহজ হবে। এদিকে তাকান, চোখ আছে সবার? এবার সবাই 2টা হাত তুলেন, সবাই 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 সবাই। আমি যা বলছি আপনারা বলবেন, সবাই বলেন হুজুর। না না, জোরে বলেন হুজুর। আমরা ওয়াদা করছি, আপনি যতক্ষণ পর্যন্ত মোনাজাত না দিচ্ছেন আমরা কেউ ডানে বামে উঠে যাব না। এই যে হাত, এমনি উঠে যাব না, বলেন ইনশাআল্লাহ। এবার হাত নামান, ওয়াদা করলাম যেন কেউ বেঈমানি না করতে পারে। এই জন্য ওই যে বদমাইশ কোথাকার, এখনই ওয়াদা এখনই ভেঙে দিল, আর কেউ ভাঙবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার এদিকে তাকান, আজকে আমরা কত নাম্বার পারা থেকে তাফসীর শুনেছি? পেছনে শুনি না, জোরে বলেন কত? 30 পারা। যেই সূরাটা থেকে তাফসীর শুনেছি সূরাটার নাম, আয়াত সংখ্যা কয়টা? সূরা নাম্বার কত? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। বলেন সূরাটা কি মাদানী না মাক্কি? এই 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3 ভাগ। প্রথম ভাগে কিসের বর্ণনা? নিয়ামত। কয়টা নিয়ামত? 3টা। 1, নবীর হৃদয়কে খুলে দিয়েছে কে? 2, নবীর পিঠে যত বোঝা আছে হালকা করে দিয়েছে কে? এখানে একটু প্যাচ আছে, একটু প্যাচ বুঝবেন প্যাচগুলো।
অনেকগুলো বোঝা ছিল। এক ছিল মেয়ের বিয়ের চিন্তার একটা বোঝা, দূর করে দিয়েছে কে? আরেকটা টেনশন অর্থ, টাকার চিন্তা, কার মাধ্যমে দূর হয়েছে? খাদিজার মাধ্যমে। খাদিজার সঙ্গে বিয়ে দিয়েছে। খাদিজা কম টাকার মালিক না বেশি টাকার মালিক? আচ্ছা বলেন তো, খাদিজা বাসর রাতে কি বলেছিল? আমার সমস্ত সম্পত্তি আপনার নামে আস্তে লিখে দিলাম। সুবহানাল্লাহ বলেন আপনি সবাই। তাহলে এই 2 নাম্বার আয়াতে কয়টা ঘটনা মাথায় রাখতে হবে? 2টা ঘটনা। বলেন কয়টা? এক হচ্ছে আলী এবং ফাতেমার কথা, আর এক হচ্ছে বিবি খাদিজার কথা। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার সম্মানকে আমি আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সবাই। It was all about ni'mah, mercy, blessing and bounties, whatever Allah has given to his prophet Muhammad sallallahu alayhi wasallam. 2 নাম্বার সেক্টর ছিল সান্ত্বনা। বলেন কি ছিল? ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি ইউসরা, কষ্টের সাথেই আছে সার কয়, আর কেউ কয় না, জোরে কর, কষ্টের সাথেই আছে সুখ বা স্বস্তি। 5, 6 শেষ। সর্বশেষ 2 আয়াতে আল্লাহ দিয়েছেন দিক নির্দেশনা। কয়টা? 2টা। বলেন কয়টা? 1, অবসর হয়ে গেলে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময়টাকে নষ্ট করে দিও না। জিকির করবা 4টা বেশি বেশি। 1 নাম্বার ছিল সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পড়ছেন না সবাই? এক একটা সুবহানাল্লাহ পড়ছেন, জান্নাতে আপনার জন্য একটা বিল্ডিং তৈরি হচ্ছে। এই যে পড়েন আবার তৈরি হয়ে গেল, এই যে আবারও তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন আপনারা, যতবার পড়বেন ততবার তৈরি হবে। তাহলে সকলেই একবার পড়েন সুবহানাল্লাহ, সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলেই পড়েন আল্লাহু আকবার। এই 4টা জিকির বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। ছোট্ট একটা কথা অ্যাড করি, যা আমি ওয়াজে বলি না, এটা আমার মাথায় জাস্ট এখন আসছে। ফেসবুক তো সবারই আছে, ইউটিউব তো মোটামুটি সবারই আছে, আপনাদের সবারই আছে। ফেসবুকে যেই কাজটা আপনারা সবাই করবেন, আপনার আমাকে পছন্দ হতে পারে, নাও হতে পারে, দ্যাটস নট আ বিগ ইস্যু। যাকেই আপনার পছন্দ হয়, ডক্টর জাকির নায়েক বলেন, আজহারি বলেন, যাকে আপনার পছন্দ হয়, ওদের ওয়াজ যেখানে যেখানে আপলোড হয় সব জায়গায় লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো দিবেন। এতে করে কি হবে জানেন? যখনই আপনি ফেসবুকে ঢুকবেন, আপনি যাকে বেশি লাইক কমেন্ট করবেন, তার ভিডিও আপনার সামনে সবচেয়ে বেশি আসবে। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? এতে করে কি হবে? মনে করো যে আমি বসে আছি, আর ভাল লাগে না, কত কাজ করা যায়, আর কত ওয়াজ করবো ভাই, মোবাইলটা হাতে নিয়েছি, যাই একটু ফেসবুকে ঢুকি। এখন আমি যদি লাইক দেই হিন্দি সিনেমা আর হিন্দি গান, আমি ঢুকলে কিন্তু আগে হিন্দি গানটা আমার সামনে আগে আসবে। কিন্তু আমি যদি মাশাআল্লাহ প্রত্যেকটা ইসলামিক পেজে আমার লাইক দেওয়া, কমেন্ট দেওয়া, ফলো দেওয়া, আপনি এদিকেও মাশাআল্লাহ ভালো কাজ করছেন, অনলাইনে ঢুকেছেন 10 মিনিট আপনি ওয়াজ শুনলেন, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো প্লিজ অবসর সময় ফেসবুক চালাবেন, অসুবিধা নাই, চালান, ফেসবুক চালান, কোনো সমস্যা নাই, ইউটিউব চালান, সমস্যা নাই, বাট বাজে কন্টেন্ট নয়, ভালো কন্টেন্ট দেখবেন। আর হ্যাঁ বলুন, হুজুর খুব তো ওয়াজ করলেন আজকে, খুব ভালো বুঝলাম, কিন্তু ইউটিউব তো এমন একটা জায়গা, না চাইলেও বাজে ভিডিও চোখের সামনে চলে আসে। মুরব্বী যুবকের আসে না? এটার ছোট্ট একটা সলিউশন আছে। কি আছে জানেন? এই যে মনটা না, এটার খবর কেউ না জানলেও জানে কে? তোমার মনে যদি শয়তানি হয়, আসছে উড়ি নিল, দেখছে, এখন ভাবতেছে হুজুর তো বলেছে একবার দেখ না হালাল, হ্যাঁ একবার দেখা হালাল, তো যুবক তাকাই আছে, ও নামাবে না চোখ। আর কিরে নামাস না কেন চোখ? বলে একবার দেখা হালাল, বাদ বাকি ঘুরাইলে হারাম হয়ে যাবে। তো এটা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার চেহারা দেখে না, সম্পদ দেখে না, আল্লাহ বান্দার ঈমান দেখে এবং আমল দেখে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তোমার হৃদয়ে কি আছে আল্লাহ ওইটা দেখবে। অতএব অবসর সময়ে ইবাদত বেশি বেশি করা যাবে তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ ছিল ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কষ্ট দুঃখ মানুষের সঙ্গে নয়, তাহাজ্জুদের জায়নামাজে বসে শেয়ার করবেন এক সত্তাকে, তিনি কে? এবার
কোন যুবকের সাহস আছে যে আমার ওয়াজটা শুনেছে? দাঁড়িয়ে যাও। আমি আগে বলি, উনি আগে দাঁড়াইছে সবার আগে, ওই যে লাল লাল, আপনারা সুযোগ দিও, বসেন। লাল এদিকে আসেন, আসেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বলতেছে, আসেন এদিকে আসেন। এটা আগে তো হয়ে গেছে না ওইটা? আচ্ছা আমি তো ওসব করিও না। আচ্ছা আপনার জন্য বলবো, আপনার জন্য বলবো, সমস্যা নেই। আচ্ছা আপনার জন্য বলবো, এদিকে এই স্টেজ না, আপনি এদিকে আসেন, এদিকে এদিকে আসেন, এই যে এদিকে আসেন, সামনে স্টেজ না, এখান থেকে ঘোরান। উনি পারলে স্টেজে উঠবে। কেউ যদি উঠে যায় এর মাঝখানে, লুঙ্গি টেনে ঠাস করে বসায় দিবা, ঠিক কিনা বলো যুবক ভাই? শেষ ভালো যার, সব ভালো তার। এই তো হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইক দেন না, হ্যান্ড মাইক দেন না ওনাকে। বোঝে না রে, কি যে বোঝে না, তাও বোঝে না, দেন জলদি করে দেন। এই যুবকেরা, ডানের যুবকেরা, আপনি খুব বদমাশ, তোমরা খুব বদমাশি করছো, আছে খবরদার, আর কোনো আওয়াজ হবে না। তাকবীর দাও সবাই মিলে, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই সালাম দেন সবাইকে একটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বসো, বসো, খবরদার বসো। আচ্ছা প্রিয় ভাই, কোনো ভয় নেই, আপনি ক্যামেরাম্যান ভাইরা বসা, ওরা ঘোরাচ্ছে ক্যামেরাটা, ফোকাস করছে, কেউ আওয়াজ করবেন না। সূরাটার নাম কি ভাই? এই যে প্রথমে গলত করতেছে দেখতেছি, দুইবার চান্স দিব, পারলে পারবে, না পারলে আরেকজন। আমি দেখছি, একটু সুযোগ দেওয়া লাগবে। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। বলেন এটা কত নাম্বার সূরা? আচ্ছা আচ্ছা, ওয়েট, থামেন না রে বাবা, এটা লাস্ট চান্স, না পারলে আমি দিব, সমস্যা নাই। কত নাম্বার সূরা? না হয় নাই। এই যে এই যে এই যে এই যে কোটিয়ালা, আচ্ছা ভাই থামেন থামেন, ওই যে আপনার ভাই দেন দেন, ওনাকে দেন। থামেন না কেন? এই যে ভাই ওনাকে দেন, আমি দিচ্ছি আপনাকে, না পারলে আপনাকে দিব, সমস্যা নাই। একটু ভাই রাগ করবেন না, আমি কাকে মন রাখবো? কয়জনে মন রাখা যায় আপনি বলেন? আচ্ছা সালাম দাও সবাইকে, চোপ, একদম চোপ। রে বাবা, আচ্ছা বসো তোমরা। মিশু ভাই কই? লোক পাঠান না কেন, লোক দেন না কেন? সবকে আমি হ্যান্ডেল করবো নাকি রে ভাই? বসো তোমরা, বসো। খালি আবেগের বাঙালি, বিবেক নাই, খালি লাভ মারে স্লিপ দেওয়ার জন্য। বসো। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা আমি আছি, সালাম দেন সবাইকে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন তো সূরাটার নাম কি? কত নাম্বার সূরা? আচ্ছা এটা কি মাক্কি না মাদানী? মারহাবা বলেন সবাই, সবাই আওয়াজ দিয়ে যখন সে পারবে মারহাবা দিবেন। ভাই সূরাটা কয় ভাগে বিভক্ত? মোট আয়াত কয়টা? মারহাবা বলবেন না আপনারা? মাশাআল্লাহ। বলো প্রথম ভাগে কিসের বর্ণনা? নিয়ামতের বর্ণনা। কয়টা নিয়ামত? আচ্ছা বলো কি কি? চারটা বলতে, তিনটে নিয়ামত, চারটা আয়াত, বলো কি কি? বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মারহাবা বলেন সবাই আপনারা। তিন নাম্বার? তার সম্মানকে উঁচু করেছে। মারহাবা বলবেন না তো সবাই? পারফরমেন্স মাশাআল্লাহ ঠিকঠাক আছে, পারবে বলে মনে হচ্ছে। কে মুরব্বী? আব্বাজান, ও আব্বাজান বসেন, আব্বাজান দোয়া করে যান। মুরব্বীর মাজা গেছে আজকে, বুঝতে পারছি। যাই হোক, এই তো বসে গেছে, এই তো বসে গেছে। মারহাবা মারহাবা। ভাই 2 নাম্বার সেক্টর কি ছিল? এর মানে কি? মারহাবা বলেন সবাই। সর্বশেষ দুয়াতে কি ছিল ভাই আমার? হ্যাঁ মারহাবা, পারবা তুমি, বলো। মারহাবা বলেন আপনারা সবাই। সর্বশেষ সর্বশেষ বলো। কষ্ট হচ্ছে, আল্লাহকে বলো। মারহাবা বলেন সবাই। আসো 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 আসো, ওকে আসতে দেন, এই যে এই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে উঠে চলে আসো। মাশাআল্লাহ। এটা মারহাবা বলবেন না সবাই ওর জন্য আপনারা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বগুড়ার সুলপুররা খুবই ব্রিলিয়ান্ট, বোঝা গেছে, খুব ভালো পারছে। এই ডানে এই দুষ্টুগুলো কই থেকে আসে? দুষ্টুগুলো এরা। এই বসো,
দুষ্টু গোলা ক্যামেরা আছে, আমি বুঝেছি তোমাদের ডিস্টার্ব হচ্ছে, আমি বুঝি। বসে একটু বসো, দোয়াটা করে যাও, দোয়াটা করে যাও। আচ্ছা এদিকে তাকান, এই প্রোগ্রামটা আগামীতে হোক, বিশু ভাই প্রোগ্রাম করবে, মুরব্বীরা করবে, এটা আমরা সবাই চাই কি চাই না? হ্যাঁ কথা কথা, চাই কি চাই না? পুরস্কারটা দিয়ে দিই। তোমার নাম কি? হুজ্জাতুল্লাহ আল বালেগা। মাশাআল্লাহ, তোমার নাম হচ্ছে হুজ্জাতুল্লাহ। তোমার বাসা কোথায়? আক্কেলপুর কোথায়? এখানে জয়পুরা। তোমার এখানে কি পড়াশোনার জন্য আসছো? মাশাআল্লাহ, মাদ্রাসায় পড়াশোনা। মাশাআল্লাহ, ওর জন্য দোয়া থাকবে, আল্লাহকে দিনের দায়ী হিসেবে কবুল করো। সকলে পড়ো আমিন। বসো বসো বসো।